অনেক বেশি ইচ্ছে ছিল নিজের টাকা দিয়ে হাজবেন্ডকে কিছু গিফট করব। তো ফাইনালি সেই দিনটি চলে আসলো আলহামদুলিল্লাহ। এই মানুষটি আমাদের জন্য সব সময় করে, মানে নিজের জান প্রাণ দিয়ে সব সময় আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, বাট তার জন্য কখনোই কোনো কিছু করা হয় না। একটা ছেলে মানুষের মাথায় যে কি পরিমাণের দায়িত্ব থাকে এখন খুব কাছ থেকে আমি দেখতে পাচ্ছি, তাই খুব ভালো করে বুঝি। মাসে লাখ লাখ টাকা ইনকাম করেও না নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতে চায় না। তাই আমার মহারাজটাকে আমি জোর করে শপিং এ নিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো তাকে নিয়ে চলে গিয়েছিলাম তোরিনো আউটলেট ভিলেজে, যেখানে সব ভালো ভালো ব্র্যান্ড গুলো আছে। অনেকগুলো দেখার পর ফাইনালি আমার হাজবেন্ডের এইটা পছন্দ হয়। আর থিম্বারল্যান্ডে ঢুকলে তো মনে করো 20,000 টাকার নিচে একটাও কিনা যাবে না। সবগুলোর প্রাইস এত হাই থাকে, হাই থাকলেও কিন্তু এইগুলো অনেক ভালো। আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট একটা ব্র্যান্ড, ও খুব পছন্দ করে। আর ও যখন পরেছিল মাশাআল্লাহ খুব সুন্দরও লেগেছে। ফাইনালি এখন টাকাগুলো চলে যাবে আমার ব্যাংক থেকে। আমার এত বেশি খারাপ লাগছিল, তার থেকে বেশি খুশি লাগছে যে না, আমি আমার প্রিয় মানুষটিকে কিছু দিতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর কপালটা ওই দিন ভালো ছিল, সবকিছুর উপরে না অফার চলছিল, যদিও অফার দেখে যায়নি, জাস্ট মনে হয়েছে আর তখনই চলে গিয়েছি। তো এটাও প্রায় 19,000 টাকার মতো পড়েছিল অফারে। যাক আলহামদুলিল্লাহ, এই টাইমটা আমার এত বেশি ভালো লাগছিল যে না, আমিও পেরেছি আমার প্রিয় মানুষটিকে কিছু গিফট করতে। কারণ এই মানুষটা না সবসময় আমার পিছনে এত পরিমাণে টাকা নষ্ট করে, মানে কখনোই কোনো স্বপ্ন অপূর্ণ রাখে না। যখন যেটা প্রয়োজন তার আগে এনে দেয়, তার জন্য তো এতটুকু করাই যায়, তাই না? আর আমাদের সবারই উচিত মানে একটু একটু করে হলেও টাকা জমিয়ে প্রিয় মানুষকে কিছু গিফট করা, কারণ প্রতিটি মানুষই চায় তার প্রিয় মানুষের কাছ থেকে কিছু পেতে। যাই হোক, তারপরে চলে আসলাম লরিয়ালের এই শোরুমে। তারপরে আমার সিরামের প্রয়োজন ছিল, সেটা নিয়ে নিলাম, তবে সেটার টাকা কিন্তু আমার হাজবেন্ড পে করেছে, ওইটা আর আমি দেই নাই। তারপর এডিডাসে চলে আসি। অনেক টাইম ঘোরাঘুরি করার পর এইটা আমার হাজবেন্ডের পছন্দ হয়, কালারটা ইউনিক ছিল, আর এই কালারও কখনো পরে নাই। আর আমি না ওই দিন না ভালো করে ভিডিও করতে পারি নাই, হাতে সময় ছিল না, কারণ আমরা একদম বিকাল টাইমে চলে গিয়েছিলাম। আর এইখান থেকে আর একটা শপিং মলে যাব, আমার কিছু কেনাকাটা আছে। তো ওই কারণে না খুব তাড়াহুড়া করে আমরা শপিংগুলো কমপ্লিট করছিলাম আর কি। আর ভেবেছিলাম রাতে বাসায় ফেরার সময় তাকে বাইরে খাওয়াবো, কারণ ও সবসময় আমাকে কোনো কারণ অকারণ ছাড়াই বলে বের হও, রেডি হও, বাইরে আসো, এটা খাবো এটা খাবো। তো কখনো ওইভাবে খাওয়ানো হয় না, তো ভেবেছি যে আজকে বাইরে যা খাবো সবকিছু আমি পে করবো। মাশাআল্লাহ, এই কেসটাতেও তাকে অনেক বেশি ভালো লাগছিল। তো তারপর এটাও নিয়ে নেই। শপিং করতে তো ভালোই লাগে, যখন পে করতে আসি তখন কলিজাটা একদম ফেটে যায়, অনেকগুলো টাকা চলে যায়। এটাও প্রায় 7 থেকে 8,000 টাকার মতো চলে গিয়েছে। আর যখন আমার ব্যাংক কার্ড থেকে টাকাগুলো কাটে আমার এত বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখন এডিডাসের কাজও শেষ, এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা শপিং মলে যাব। তো সবাই অনেক বেশি ভালো থাকবে। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের জন্য দোয়া করবে, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বাই বাই।